নমস্কার। আজকে যে ভিডিওটি এনেছি, অনেকেরই এই প্রবলেমটি আছে, অনেকেরই এই সমস্যাটা আছে। সন্তান হচ্ছে না, আর সন্তান যদিও বা হয়, দেখা যায় যে 5 বছর পর, 6 বছর পর, অনেকের 12 বছর পরও সন্তান হয়। এটা কেন হয়? লেটে সন্তান হয় কেন? বিলম্ব হয় কেন? সন্তান জন্মগ্রহণটা বিলম্ব হয় কেন? কারণটা কি? এই যে অনেক সময় লাগে সন্তান পেতে, অনেক তপস্যা করতে হয় সন্তান পাওয়ার জন্য, কেন? তার কারণটা হচ্ছে, এই ছকটার উপরে আপনাদের বোঝাচ্ছি কেন বিলম্বে সন্তান জন্মগ্রহণ হয়। ধরুন এটি একটি ছক, দুটি ছক। এই ছকে 12টি ঘর আছে, এই ছকে 12টি ঘর আছে, তার মানে 12টা লগ্ন। 12টা লগ্ন, আমি যে কোনো একটা লগ্ন ধরলাম, ঠিক আছে। যদি আমি এখানে বিষলগ্ন ধরি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে 12টা লগ্ন আছে, আমি যে কোনো একটা লগ্ন ধরলাম। আপনাদের লগ্ন কি আছে সেটা আপনারা জেনে নিন। যাদের এই সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, অবশ্যই সমাধান থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে জেনে নিন বিলম্বে সন্তান কেন, সন্তান হতে দেরি হয়। বৃহস্পতি, বুধ, শনি, তাহলে লগ্নের 1, 2, 3, 4, 5, এই 5 নম্বর ঘরটা, এই 5 নম্বর ঘরে বৃহস্পতি, শনি, বুধ, যদি পঞ্চম ঘরে বসে থাকে, তাহলে আপনার লগ্ন কোনটা দেখুন। লগ্নের পঞ্চম ঘরে বৃহস্পতি, শনি আর হচ্ছে বুধ, তাহলে বৃহস্পতি, বুধ আর শনি পঞ্চম ভাবে অবস্থিত যদি করে, আর এই ভাবের যে মালিক বা গ্রহটা, এই ভাবের যে গ্রহ যদি লগ্নে বসে থাকে, এই লগ্নে বসে থাকে, তাহলে পঞ্চম ভাবের গ্রহটা যদি লগ্নে বসে থাকে, আর পঞ্চম ঘরে যদি বৃহস্পতি, শনি, বুধ বসে থাকে, আর এই যে পঞ্চম ঘরের মালিক যে ঘরটিতে বসে আছে, এইটি যদি শুভ গ্রহ হয়, মানে শুভ ঘর হয়, শুভ ঘর, এই ঘরটা হচ্ছে শুভ ঘর হয়, তাহলে এই মালিকের শুভ ঘর যদি লগ্নটা যদি হয়, তাহলে সন্তান অবশ্যই হবে, কিন্তু সন্তান হতে বিলম্ব থাকবে। বুঝতে পারলাম? লগ্নের পঞ্চম ঘরে বৃহস্পতি, শনি, বুধ থাকতে হবে, এবং পঞ্চম ঘরের মালিক লগ্নে থাকতে হবে, কিন্তু লগ্নটা যদি শুভ লগ্ন থাকে বা মিত্র ঘর থাকে, তবে সন্তান হবে, কিন্তু সন্তান হতে দেখা গেল 5 বছর, 6 বছর, 7 বছর লেগে গেল। আমরা ডাক্তারের কাছে দৌড়াচ্ছি, ডাক্তার এই ওষুধ, সেই ওষুধ, সেই ওষুধ, ওই ওষুধ, ওই সময় যতক্ষণ না হবে, দশা অন্তর্দশা যতক্ষণ না আসবে, ততক্ষণ বাচ্চা আসবে না। তাহলে এইটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যায় আসছি, 12টা লগ্ন আছে, আমি যে কোনো একটা লগ্ন ধরলাম, আমি বৃশ্চিক লগ্ন ধরলাম, এটা হচ্ছে ফার্স্ট হাউস, তাই লগ্নের দ্বিতীয়, এইটা হচ্ছে দ্বিতীয় ঘর, যদি শুভ গ্রহ থাকে, শুভ গ্রহ যদি শুভ গ্রহ থাকে দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয় ঘর, এই তৃতীয় ঘরে যদি পাপক গ্রহ থাকে, পাপক গ্রহ থাকে, তাহলে যে কোনো একটা লগ্ন ধরলাম, আপনাদের লগ্নটা কি আছে দেখুন, সেই লগ্নটা হচ্ছে আপনাদের 1 নম্বর হাউস, তাহলে 1 নম্বর হাউসের দ্বিতীয় ঘরে যদি শুভ গ্রহ থাকে, এবং তৃতীয় ঘরে যদি পাপক গ্রহ থাকে, এবং পঞ্চম পতি, তাহলে 1, 2, 3, 4, 5, এই ঘরের যে মালিক, পঞ্চম ঘরের যে মালিক, পঞ্চম পতি শুভ রাশিতে হলে, তাহলে পঞ্চম পতি যদি শুভ রাশিতে হয়, যদি এই ঘরের মালিক
সে যদি শুভ ঘরে বসে থাকে, শুভ ঘর বলতে 9, 4, 2 বা মিত্র ঘর যদি বসে থাকে তাহলে সন্তান হবে, কিন্তু সন্তান অনেক সময় লাগবে সন্তান আসতে। তাহলে এই একটা কারণ আছে। কিন্তু আমরা ভাবি যে ডাক্তার দেখাচ্ছি, মেয়েটার মনে বাচ্চাই হবে না, মেয়েটার মনে অনেক সমস্যা। না, হয়তো লেটেস্ট হলো 3 বছর পর, 5 বছর পর, 10 বছর পর বাচ্চা হলো। কখন হবে? যখন দশা অন্তর্দশা ঠিক আসবে তখনই তার বাচ্চা হবে। বোঝাতে পারলাম? তাহলে লগ্ন যেটা হবে তার দ্বিতীয় হাউসে শুভ গ্রহ থাকতে হবে, তৃতীয় হাউসে সপ্তম গ্রহ থাকতে হবে, পঞ্চমপতি ভালো ঘরে থাকতে হবে, 3, 4, 2 ভালো ঘরে থাকতে হবে, এবং যেখানে থাকুক মৃত্যু ঘরে থাকতে হবে, মৃত্যু ঘরে থাকতে হবে। তাইলে সন্তান হবে, সন্তান হতে বিলম্ব হবে। তাহলে আর একটা বোঝাচ্ছি সন্তান হতে কেন দেরি হয়। অনেকে তো আশাই ছেড়ে দেয় যে সন্তান মনে আর হবে না, দেখা গেল 10 বছর পর সন্তান আসবে। কত এরকম দেখেছি, আর কত আপনারাও দেখেছেন। ধরুন এটা 6, এটা 6, যে কোনো একটা লগ্ন ধরলাম, 12টা লগ্নের মধ্যে ধরলাম তুলা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে তুলা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। যেটা আপনাদের লগ্ন হবে সেটা সবসময় জানবেন আপনাদের ফার্স্ট হাউস, সেখান থেকে সব কিছু বিচার করা হয়। তাহলে লগ্নের দ্বাদশ ঘর, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই ঘরটা হচ্ছে দ্বাদশ ঘর। এবং লগ্নের ষষ্ঠ ঘর 1, 2, 3, 4, 5, 6 এটা হচ্ছে ষষ্ঠ ঘর। তাহলে বোঝাতে পারলাম যেটা আপনার লগ্ন হবে তার লগ্ন ঘর কোনটা দ্বাদশ ঘর, কোনটা ষষ্ঠ ঘর। লগ্নটা 1 নম্বর হলে যদি রবি বা চন্দ্র থাকে, যদি এই ষষ্ঠ ঘরে রবি বা চন্দ্র বা দ্বাদশ ঘরে রবি বা চন্দ্র যদি থাকে, কি বোঝাতে পারলাম? আপনাদের লগ্ন 12টা ঘরের মধ্যে যে কোনো একটা হবে, সেই লগ্নটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। এবার লগ্নের ষষ্ঠ ঘরে হয় রবি থাকতে হবে, নয় চন্দ্র থাকতে হবে, বা দ্বাদশ ঘরে হয় রবি থাকতে হবে, নয় চন্দ্র থাকতে হবে। যদি দ্বাদশ ঘরে আর ষষ্ঠ ঘরে রবি চন্দ্র থাকে, জাতকের একটাই স্ত্রী এবং একটি মাত্র পুত্র সন্তান হবে। বোঝাতে পারলাম? তাহলে একটি মাত্র পুত্র সন্তান, একটি স্ত্রী আর একটি মাত্র পুত্র সন্তান। আসা যাক আর একটা বিচারে। যদি যেমন 12টা লগ্ন আছে, 12টা ঘর মানে 12টা লগ্ন, আপনার যে কোনো একটা লগ্ন হতে পারে। লগ্নটা আপনাদের ফার্স্ট হাউস। যদি আমি এখানে কন্যা যদি লগ্ন ধরি, তাহলে লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনাদের লগ্ন কোনটা দেখে নিন, সেটা আপনাদের ফার্স্ট হাউস। লগ্নে যদি মঙ্গল থাকে, লগ্নে কি থাকতে বললাম? মঙ্গল। তাহলে লগ্নে মঙ্গল, একে মাঙ্গলিক হয়ে গেল। তাহলে লগ্নে মঙ্গল যদি থাকে আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টম ঘর, অষ্টম ঘরে যদি রবি অবস্থান করে, তাহলে কি বললাম? 12টা লগ্ন, আপনার লগ্ন কোনটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। সেই লগ্নে মঙ্গল থাকতে হবে এবং অষ্টমে রবি থাকতে হবে, এবং চতুর্থভাবে 4 নম্বর ঘরে 1, 2, 3, 4 নম্বর হাউসে চতুর্থ ভাব। এই 4 নম্বর ভাব, এই চতুর্থ ভাবে পাপক গ্রহ, পাপক গ্রহ বা পাপক গ্রহ, যদি পাপক গ্রহ বা পাপ যুক্ত হয়, যদি এই ঘরটা পাপ যুক্ত হয়ে যায়, বা এই ঘরে পাপক গ্রহের দৃষ্টি যদি পড়ে, পাপক গ্রহের দৃষ্টি পড়ে,
তাহলে কি হবে, লগ্নে মঙ্গল থাকতে হবে, লগ্নের অষ্টম হাউসে রবি থাকতে হবে, চতুর্থ ভাবে পাপক গ্রহ বা পাপক গ্রহের দৃষ্টি যদি পড়ে তাহলে পুত্র সন্তান হতে বিলম্ব হবে। তাহলে বোঝাতে পারলাম। আর একটা পয়েন্ট আপনাদের বোঝাচ্ছি, আর একটা পয়েন্ট হচ্ছে, ধরুন এটা ছক, এটা একটা ছক, যে কোনো একটা লগ্ন ধরলাম, তাহলে 12টা ঘর, 12টা লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে আমি এখানে একটা কুম্ভ লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে 12টা ঘরের একটা মাত্র লগ্ন ধরলাম। আপনাদের লগ্নটা কি, সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস। তাই লগ্নে শনি, এই লগ্নে যদি শনি বসে থাকে, লগ্নে শনি, অষ্টমে বৃহস্পতি, 1 2 3 4 5 6 7 8, অষ্টম হাউসে বৃহস্পতি, তাহলে যে কোনো একটা লগ্ন হতে হবে, লগ্নটা ফার্স্ট হাউস, লগ্নে যদি শনি থাকে আর তার অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে, বোঝাতে পারলাম। আর দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে এই লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে এইটা 52 নম্বর ঘর, এই ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে যে কোনো একটা লগ্ন ধরলাম, লগ্নটা হচ্ছে আপনাদের ফার্স্ট হাউস, লগ্নে শনি, লগ্নের অষ্টম ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে মঙ্গল, আর লগ্নের 1 2 3 4 5, এই 5 নম্বর হাউস, এই 5 নম্বর ঘর, এই 5 নম্বর ঘর দুর্বল হলে, তাহলে 5 নম্বর ঘর যদি দুর্বল বলতে পাপক গ্রহ, দুর্বল বলতে কোনো পাপক গ্রহের দৃষ্টি, বা এই ঘরের মালিক কোনো মানে স্বক্ষেত্রে যদি না থাকে, নিজের ঘরে না থাকে বা স্বক্ষেত্রে না থাকে, যা মৃত্যক্ষেত্রে না থাকে, যদি শত্রু গিয়ে থাকে বা শত্রু গিয়ে নক্ষত্র থাকে, তাইলে কি হবে, বিলম্বে সন্তান হবে। তাহলে আপনার যে সন্তান কেন হচ্ছে না, বিলম্বে সন্তান হবে। তাহলে এইটা একটা পয়েন্ট। তাই লগ্নে শনি থাকতে হবে, দ্বাদশে মঙ্গল থাকতে হবে, অষ্টমে বৃহস্পতি থাকতে হবে, আর পঞ্চম ঘরের যে মালিক সে দুর্বল অবস্থান হলে, সে যদি সঠিক জায়গায় না থাকে, দুর্বল গ্রহের দৃষ্টি পড়ে, শত্রু গ্রহের দৃষ্টি যদি পড়ে, বা ভালোভাবে যদি না বসে, তাহলে সন্তান হতে দেরি হবে। ঠিক আছে। আরেকটা বোঝাচ্ছি আপনাদের, এটা বোঝালাম সনাতন ধর্মের বিচারে। এরপরে আপনাদের আরেকটা নিয়ে আসবো কেপি, এটা ছোট একটু আপনাদের দেব। লগ্নের পঞ্চম নবম ভাব, যে কোনো একটা লগ্ন ধরলাম, ধরুন মকর লগ্ন ধরলাম, লগ্নের 1 2 3 4 5, এই পঞ্চম ভাব, 6 7 8 9 নবম ভাব, তাই লগ্নের পঞ্চম ঘর, লগ্নের নবম ঘর, এই ঘরের অধিপতি, তাহলে পঞ্চম ঘরের মালিক আর নবম ঘরের মালিক ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকলে কি বললাম, যে কোনো একটা লগ্ন ধরলাম, লগ্নের পঞ্চম অষ্টম ঘরের মালিক, তাহলে পঞ্চম ঘরের মালিক এবং নবম ঘরের মালিক যদি ষষ্ঠ ঘরে, অষ্টম ঘরে, দ্বাদশ ঘরে থাকে, যদি এই ঘরগুলোতে শুভ দৃষ্টি যদি না পড়ে, শুভ গ্রহের দৃষ্টি বা শুভ গ্রহের সাথে যদি না থাকে, তাহলে বিলম্বে সন্তান হবে। তাহলে অত চিন্তা করার কোনো ব্যাপার নেই। যদি সমস্যা থাকে অবশ্যই সমাধান করা যাবে। আমার নাম্বার আছে 8476161603, এই নাম্বারে ফোন করবেন। যদি প্রবলেম থাকে নিশ্চয়ই প্রবলেম থেকে মুক্ত করা যাবে। এইবার আসি, সন্তান হবে, এইগুলো যা দেখলাম টোটালটা হচ্ছে সন্তান হবে, কিন্তু লেটে হবে। কিন্তু এমন সময় দেখা যাচ্ছে সন্তান লেটে হবে বলে এত লেট হয়ে যাচ্ছে, আর
ধৈর্য হারিয়ে যাচ্ছে। তার সূত্র হচ্ছে, এটা কেপিতে চলে আসলাম, কেপিতে চলে আসলাম। এটা হচ্ছে কেপির বিচারটা হচ্ছে টোটালটাই মানে খুব অঙ্কের ব্যাপার আছে এখানে। এইসব সাধারণ নর্মাল বিচার, এইসব বিচার চলবে না। এইটা হচ্ছে মাস্ট, এই বিচার হচ্ছে সবচেয়ে বড়। তাহলে যদি দেখা যাচ্ছে 1 + 2 + 5 প্লাস যদি শনি, এই সূত্রটা যদি আপনার ছকে থাকে, তাহলে যে কোনো একটা লগ্ন ধরলাম, মীন লগ্ন ধরলাম, লগ্নটা যাই হোক, সেই লগ্নের দ্বিতীয় ঘর 3, 4, 5 পঞ্চম ঘর, তাহলে 1, 2, 3, তাহলে 1, 2, 3 মানে 1 + 2 + 5 + শনি +11 হলে তাহলে আপনার সন্তান হবে, কিন্তু প্রচুর প্রচুর লেট হয়ে যাবে। একাদশ সফলতা হবে, সন্তান হবে। আর একটা হচ্ছে, যদি কিছু দেখার দরকার নেই, সূত্র মেন হচ্ছে অঙ্ক, 1 + 5 + 2 + 11 আপনার অবশ্যই সন্তান হবে, কোনো চিন্তা নেই। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে কেপির বিচার, এটা হচ্ছে কেপির বিচার, এর মতন বিচার হয় না। আর এটা হচ্ছে সনাতন ধর্মের বিচার। তাইলে বিলম্বে সন্তান কেন হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরপরে আসবো অন্য কিছু তথ্য নিয়ে। নমস্কার।